রাহুলকে বানানো হলো ইন্ডিয়ান টিমের নতুন ক্যাপ্টেন। টিমে যাওয়া পারে ওরা সুমন গিল আর শ্রেয়াস আয়ারের জন্য হয়ে গেল নো এন্ট্রি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, বিসিসিআই অলরেডি 15 জনের কিন্তু একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, যা 30 নভেম্বর সাউথ আফ্রিকার সাথে ওডিআই সিরিজ খেলতে যাবে। আর তার ক্যাপ্টেন বানানো হয়েছে সেট্টির জামাই রাহুলকে। তাহলে বিসিসিআই কোন 15 জন প্লেয়ারকে সিলেক্ট করেছে এই সিরিজের জন্য, আর কোন 14 জন প্লেয়ার আমাদের সেট্টির জামাই মানে রাহুলের জন্য যুদ্ধ করতে যাবে সাউথ আফ্রিকার সাথে, জানতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কি সাবস্ক্রাইব করে নিয়েছো? চলো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের তো আমি প্রথমেই বলে দিয়েছি, এই সিরিজের জন্য ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন বানানো হয়েছে সেট্টির জামাই রাহুলকে। চলো এবার দেখে নি বাকি কোন 14 জন প্লেয়ার আছে যাদেরকে বিসিসিআই সিলেক্ট করেছে। প্রথমে আমরা দেখে নেবো ব্যাটিং ডিপার্টমেন্টে ঠিক কাদের কাদের সিলেক্ট করা হয়েছে। ব্যাটিং ডিপার্টমেন্টে প্রথমেই আছে নো ডাউট রোহিত শর্মা, সেকেন্ডে আছে আশাশ্রী জয়সওয়াল যাকে সুমন গিলের জায়গায় নেওয়া হয়েছে, থার্ডে আছে কিং কোহলি, এবার মিডল অর্ডারে আছে তিলক বর্মা যাকে শ্রেয়াস আয়ারের জায়গায় নেওয়া হয়েছে, তারপরে আছে রাহুল, নেক্সট ঋতুরাজ গায়কোয়াড়, তারপরে আছে ঋষভ পান্ত এবং সবার শেষে আছে ধ্রুব জুয়েল। এবার দেখে নি অলরাউন্ডার ডিপার্টমেন্টে কারা কারা আছে যারা রিপ্রেজেন্ট করবে ভারতকে। অলরাউন্ডারের মধ্যে আছে ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি। এবার চলে যাই বোলিং ডিপার্টমেন্টে কারা কারা আছে যারা কিন্তু টক টক করে উইকেট তুলে নেবে সাউথ আফ্রিকার। বোলিং ডিপার্টমেন্টে আছে চায়নাম্যান বোলার কুলদীপ যাদব, নেক্সট আছে হাসিদ রানা, তারপরে আছে প্রসিদ্ধ কৃষ্ণা এবং সবার শেষে আছে আর্শদীপ সিং, আমাদের সিং ভাই। এরাই হচ্ছে সে 15 জন প্লেয়ার যাকে কিন্তু বিসিসিআই সিলেক্ট করেছে 30 নভেম্বর সাউথ আফ্রিকা সিরিজের জন্য। তোমাদের কি মনে হচ্ছে এই টিম থেকে কাদেরকে বাদ দিলে আর কাদেরকে এই টিমে ঢুকালে এই টিমটা আরো ব্যালেন্স হবে, আরো ভালো পারফরমেন্স দেবে? তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাকে ফলো করতে বা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে ঠিক এই সময়।